আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং লেখাগুলো বোর্ডে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করা যায় সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, সবাই একটু জানাই যে বোর্ডে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো ক্লিয়ার আছে কিনা, একটু জানাই যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমাদের আয়েশা সালাম দিয়েছে, জিজ্ঞেস করেছে কেমন আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা সবাই মিলে একসাথে অনেক সময় এনজয় করবো ইনশাআল্লাহ, এই জন্য আরো খুব বেশি ভালো থাকবো। আচ্ছা, আর যার পরিচিত দেওয়া আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দিই আর লাইভটাকে শেয়ার করে দিই। পরিচিত বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিই আর লাইভটাকে শেয়ার করে দেই। আর একটু দ্রুত জানাই যে বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর কথাগুলো আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমাদের শাকিল সরকার চলে এসেছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞেস করেছে কেমন আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু জানাও যে আমার ভয়েস মানে কথাগুলো ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা আর লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। আর পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দ্রুত একটু মেনশন করে দেয়। হ্যাঁ, আজকে চমৎকার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, সবাই একটু মেনশন করে দেই আর লাইভ থেকে শেয়ার করে দেই। হ্যাঁ, আচ্ছা, দেন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, শাকিল হচ্ছে জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছি, বাকিরাও যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত জানাই যে বাকিরা যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, যেন আমরা শুরু করতে পারি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর রাইহান বলেছে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছি। বন্ধুদের অর্থাৎ পরিচিত বন্ধু বান্ধব, জিএফ বিএফ যাই বলো না কেন, তাদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা এনজয় করতে পারে। আচ্ছা, স্যার এগুলো কি নোট করতে হবে না? আপাতত নোট করতে হবে না, আপাতত হচ্ছে এমনি বুঝলেই হবে, নোট করতে হবে না। আচ্ছা, আমরা এটাতে এই ব্যাকগ্রাউন্ডে দেখি কোন কালিটা নিলে ভালো হয়। আচ্ছা, একটু সবাই জানাবা যে কোন কালিটা নিলে ভালো হয়। হ্যাঁ, একটু জানাবা যে কোন কালিটা নিলে আমাদের ভালো হয়, মানে স্পষ্ট বোঝা যাবে কোন কালিটা, এটা নাকি এটা নাকি এটা। কোন কালিটা নিব বলো তো। আচ্ছা, আমাদের শান্ত চলে এসেছে, সালাম দিয়েছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো নিয়ে নেই, চলো কালো নিয়ে সাদা লেখা দিয়ে লিখে ফেলবো, তাহলে আলহামদুলিল্লাহ মনে হয় যে খুব একটা ঝামেলা হবে না।
আচ্ছা, এবার মনে হয় ঝামেলা হবে না, এটাই ভালো হবে তাই না? স্যার নিউ গ্রুপে এড করবেন না আমাদের? হ্যাঁ হ্যাঁ, নিউ গ্রুপে তো এড করবো। আচ্ছা, এই কালিটাই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি 25-26 ব্যাচের আইসিটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথম কথা হচ্ছে এই আইসিটি বিষয়ে আমাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা? আমাদের টোটাল চ্যাপ্টার আছে 6টা। 6টা চ্যাপ্টারের মধ্যে যারা 25 ব্যাচের শিক্ষার্থী আছে তাদের চ্যাপ্টার আছে টোটাল 5টি, আর আমরা 26 ব্যাচে যারা আছি তাদের টোটাল চ্যাপ্টার আছে 6টি। তো আমরা 25 হই আর 26 হই সেটা বড় কথা না, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে অধ্যায়টা পড়বো সেই অধ্যায়টাই হচ্ছে বড় বিষয়। আচ্ছা, দ্রুত হচ্ছে বন্ধুদেরকে একটু মেনশন করে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা 25-26 যেটাই হয় না কেন আমাদের 5টা অধ্যায় বা 6টা অধ্যায়, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 একটা অধ্যায়, মানে চ্যাপ্টার 3 অর্থাৎ 3 নাম্বার যে অধ্যায়টা আছে সেটা। এই অধ্যায়ের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেদিকে একটু খেয়াল করি। 3 নাম্বার অধ্যায়টার নাম আসলে কি? 3 নাম্বার অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আচ্ছা, তাহলে কি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে কথা শুনলেই বোঝা যায় যে এখানে দুইটা অংশ, অর্থাৎ চ্যাপ্টার 3 অর্থাৎ 3 নাম্বার অধ্যায়ে দুইটা অংশ। একটা অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, অপর অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তাহলে এইখান থেকে কোশ্চেন কিভাবে আসবে? এই যে সংখ্যা পদ্ধতি নামক একটা অংশ আছে আর ডিজিটাল ডিভাইস নামে আরেকটা অংশ আছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝে নিতেই পারি। ও আরেকটা বিষয় হচ্ছে যে এই অধ্যায় থেকে টোটাল সিকিউ আসবে কয়টা? সিকিউ আসবে টোটাল 2টি, অর্থাৎ প্রথম অংশ থেকে সিকিউ আসবে একটি আর দ্বিতীয় অংশ থেকে সিকিউ আসবে একটি। এই টোটাল 2টি সিকিউ আসবে, অর্থাৎ 3 নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে টোটাল 3 নাম্বার যে অধ্যায় আছে এই অধ্যায় থেকে টোটাল সৃজনশীল আসবে 2টি, অর্থাৎ প্রথম অংশ যেটা আছে সংখ্যা পদ্ধতি এখান থেকে একটি আসবে, আর ডিজিটাল ডিভাইস এখানে আরেকটি অংশ, সেখান থেকে আরেকটি সিকিউ আসবে, অর্থাৎ টোটাল সিকিউ আসবে আমাদের কতটি? 2টি। এই 2টি সিকিউ থেকে আমরা একটা কাজ করব, চলো আমরা প্রথম অংশ থেকেই শুরু করব, অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকেই শুরু করব। আমি এগুলা মিশে দিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করব কোন জায়গা থেকে? আমরা শুরু করব অধ্যায় 3। আমরা শুরু করব অধ্যায় 3.1। এই 3.1 যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির যে ইংরেজি একটা নামকরণ আছে সেটাকে আমরা বলবো নাম্বার সিস্টেম। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে বাংলা, আর ইংলিশ হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার মানে সংখ্যার, সিস্টেম মানে পদ্ধতি, অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি থেকে টোটাল সৃজনশীল আসবে কয়টি? টোটাল সৃজনশীল আসবে একটি। আচ্ছা, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিও। হ্যাঁ, আজকে তো প্রথম ক্লাস, অনেকেই জানেই না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে সংখ্যা পদ্ধতি, তোমাকে যদি আমি বেসিক্যালি এইভাবে জিজ্ঞেস করি যে এই যে সংখ্যা পদ্ধতিটা, এই সংখ্যা পদ্ধতিটা বর্তমানে কিভাবে আসলো? যেমন আদি যুগের মানুষ যারা আছে তারা হিসাব পদ্ধতি জানতো না, মানে অনেক আগের মানুষ যারা আছে তারা হিসাব পদ্ধতি জানতো না। তারা কিভাবে হিসাব রাখতো? তারা হচ্ছে আঙ্গুলে অর্থাৎ রশিতে গিরা দিয়ে হিসাব রাখতো, দেয়ালে দাগ কেটে হিসাব রাখতো, পাথরে দাগ কেটে হিসাব রাখতো। তার মানে আদি যুগের মানুষ যারা ছিল তারা বিভিন্ন ওয়েতে হিসাব রাখতো, কিন্তু বর্তমানে আমরা যারা আছি তারা কিন্তু এই পদ্ধতিগুলোতে হিসাব রাখি না। আমরা কিভাবে হিসাব রাখি? যে রহিমের থেকে আমি 25 টাকা পাবো, তাহলে আমি এই যে 25 টাকা লিখে রাখি। রহিমের কাছ থেকে আমি আরো 25 টাকা পাবো, আমি আরো 25 টাকা লিখে রাখি। তাহলে টোটাল রহিমের কাছ থেকে আমি পাবো 50 টাকা।
তার মানে এই যে 25 টাকা আমি তার কাছে পাবো, এখানে 25 টাকা পাবো, আসলে আমি তার কাছে পাবো কত টাকা? টোটাল 50 টাকা। তার মানে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলা কিন্তু পূর্বে ছিল না। তাহলে এই সংখ্যাগুলা কিভাবে আসলো তার একটা ইতিহাস আছে। তো তুমি আপাতত একটা কাজ করতে পারো, যে এই 3 নাম্বার যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের মধ্যে তুমি প্রথমেই পেয়ে যাবা সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো সেখান থেকে তুমি সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা পড়ে নিতে পারো। আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরবো চলো। আমরা মূল আলোচনায় ফিরবো চলো। আমরা মূল আলোচনায় ফিরবো চলো। আমাদের মূল আলোচনাটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, তাই না? আচ্ছা, আমাদের মূল আলোচনা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি যদি তোমাকে এইভাবে বলি যে আমি এখানে একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে কত? 25। এই যে আমি সংখ্যাটা লিখলাম 25, এই সংখ্যাটা আমি তোমাকে কিভাবে বুঝাইলাম? এই বোর্ডে লিখে বুঝাইলাম। তাহলে সংখ্যা পদ্ধতিটা আসলে কি? এই যে আমি একটা সংখ্যা তোমাকে লিখে বুঝাইলাম না, এটা একটা সংখ্যা, ঠিক? তাহলে সংখ্যাটা আমরা এইভাবে বলতে পারি যে কোন সংখ্যা লেখা, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। একদম ইজি। কিভাবে? যে আমি একটা 25 একটা সংখ্যা লিখেছি, তাহলে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। আরো শর্টকাটে যদি আমরা বলতে চেষ্টা করি যে কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। আমাকে জাস্ট এটুকু জানাও যে সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা ক্লিয়ার কিনা। সংজ্ঞাটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা লিখব এস সি, অর্থাৎ সংজ্ঞাটা ক্লিয়ার। সংজ্ঞাটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা লিখব এস সি, অর্থাৎ সংজ্ঞা ক্লিয়ার। সংজ্ঞাটা যদি ক্লিয়ার হয় আমরা লিখবো হচ্ছে এস সি, অর্থাৎ সংজ্ঞা ক্লিয়ার। একটু দ্রুত লিখে দেবো, হ্যাঁ, তাহলে আমরা খুব দ্রুত আগাইতে পারবো। আচ্ছা, আমাদের রাতুল চলে এসেছে, সালাম দিয়েছে, জিজ্ঞেস করেছে কেমন আছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। একটু দ্রুত জানাই। আচ্ছা, রায়হান বলেছে হচ্ছে এসসি, সামনে হচ্ছে এসসি। আমাদের শাকিল বলেছে হচ্ছে এসসি। আচ্ছা, আবু রায়হান, এই আবু হাসান নিচে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। সুলতানা হচ্ছে এসসি, অর্থাৎ ক্লিয়ার। রাইসা ইসলাম হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে অগ্রসর হওয়ার চেষ্টা করি, চলো। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে ধরো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, আমরা যদি বলি সংখ্যা পদ্ধতিকে বেসিক্যালি অর্থাৎ প্রধানত কত ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা প্রধানত বলে ফেলবো এইভাবে যে সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে কত প্রকার? দুই প্রকার। তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নাম হচ্ছে কি ভাইয়া? পজিশনাল। একটা নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটার নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এমনিতেই আমরা যদি কাউকে জিজ্ঞেস করি ভাই আপনার পজিশনটা কোথায়, তার মানে এই যে পজিশন কথাটা এখানে আসছে, পজিশন মানে বোঝায় অবস্থান। পজিশন মানে বোঝায় অবস্থান, আর নন মানেই হচ্ছে না। এখানে নন মানেই হচ্ছে কি না, তার মানে পজিশন মানে হচ্ছে এটার একটা অবস্থান রয়েছে, আর নন পজিশনাল মানে এটার কোনো অবস্থান নেই। তাহলে আমরা বলতেই পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা আছে সেটা বর্তমানে প্রচলিত রয়েছে, আর নন মানেই হচ্ছে না, অর্থাৎ এই সংখ্যার কোনো প্রচলন আপাতত নেই। তার মানে আমরা এটাও বলতে পারি যে যে সংখ্যাটা বর্তমানে প্রচলিত রয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে পজিশনাল সংখ্যা। যে সংখ্যাটা বর্তমানে প্রচলিত রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে পজিশনাল সংখ্যা, আর যে সংখ্যাটা বর্তমানে প্রচলিত নেই সেই সংখ্যাটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তাহলে পজিশনাল সংখ্যা বর্তমানে প্রচলিত রয়েছে, আর নন পজিশনাল সংখ্যা যেটা সেটা বর্তমানে প্রচলিত নেই। তাহলে আমরা এটারে একটু ভাগ করে ফেলি, চলো।
এটারে আমরা একটু ভাগ করে ফেলি চলো। তার মানে পজিশনালের প্রকার ভেদ রয়েছে, কারণ এটা যেহেতু প্রচলিত রয়েছে সেহেতু এটার প্রকার ভেদ রয়েছে। আচ্ছা, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। একটা সংখ্যার নাম হচ্ছে দশমিক সংখ্যা, একটা সংখ্যার নাম হচ্ছে দশমিক সংখ্যা, একটা সংখ্যার নাম হচ্ছে বাইনারি সংখ্যা। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিব, হ্যাঁ। বাইনারি। আরেকটার নাম হচ্ছে অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা। আরেকটার নাম হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল। আচ্ছা, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। কি কি সংখ্যা পদ্ধতি? একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সবাই একটু মেনশন করে দিই বন্ধুদের, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, এর একটা ইংরেজি নাম আছে। এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, এর একটা ইংরেজি নাম আছে, যার ইংরেজি নামটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল। এটার একটা ইংরেজি নাম আছে, সেটার নাম হচ্ছে কি ডেসিমেল। ডেসিমেল ইংরেজি শব্দ, যার বাংলা মিনিং হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি ডেসিমেলের মধ্যে টোটাল অঙ্ক আছে কতটি? 10টি। ডেসিমেলে টোটাল অঙ্ক আছে কতটি? 10টি। আর বাইনারিতে যে এখানে বাই লেখা আছে, বাই মানেই হচ্ছে 2। তাহলে বাইনারিতে টোটাল অঙ্ক রয়েছে কতটি? টোটাল অঙ্ক রয়েছে 2টি। আর অক্টালের মধ্যে যে অক্টা লেখা আছে, সেই অক্টা মানেই হচ্ছে 8। অক্টা মানে 8, যে কারণে অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক রয়েছে 8টি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক রয়েছে 8টি। কি বুঝলাম এখানে? যে দশমিক, যার ইংরেজি হচ্ছে কি ডেসিমেল, আর ডেসিমেল মানেই হচ্ছে 10। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে টোটাল অঙ্ক রয়েছে 10টি। আর বাইনারিতে বাই লেখা, এই বাই মানেই হচ্ছে 2, অর্থাৎ বাইনারিতে টোটাল অঙ্ক রয়েছে 2টি। অক্টালের অক্টা মানেই হচ্ছে 8, তাহলে এখানে অঙ্ক রয়েছে টোটাল 8টি। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হেক্সা মানেই হচ্ছে 6, আর ডেসিমেল মানে একটু আগেই পড়ে আসছে, এটা হচ্ছে কত? 10। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম এখানে? যে হেক্সাডেসিমেলের মধ্যে টোটাল অঙ্ক রয়েছে কতটি? হেক্সাডেসিমেলের মধ্যে টোটাল অঙ্ক রয়েছে 16টি। আর অক্টালের মধ্যে টোটাল অঙ্ক রয়েছে 8টি। আর বাইনারির মধ্যে টোটাল অঙ্ক রয়েছে 2টি। আর দশমিকের মধ্যে টোটাল অঙ্ক রয়েছে 10টি। এদেরকে আমরা পাশাপাশি ভিত্তি বলবো। এদেরকে আমরা পাশাপাশি ভিত্তি বলবো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দশমিকের ভিত্তি হচ্ছে 10, আর বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। আচ্ছা, তাহলে দশমিকের ভিত্তি যদি 10 হয়, এখানে টোটাল অঙ্ক রয়েছে 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক রয়েছে। আর বাইনারিতে যেহেতু 2টি অঙ্ক রয়েছে, তাহলে একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। অক্টালে যেহেতু 8টি অঙ্ক রয়েছে, সেহেতু 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক রয়েছে। হেক্সাডেসিমেলে হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে হেক্সাডেসিমেলের মধ্যে টোটাল অঙ্ক রয়েছে 16টি। 0 থেকে 9 পর্যন্ত এখানে রয়েছে 10টি। আর ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এফ এখানে রয়েছে টোটাল 6টি। তাহলে সব মিলে এখানে আসে কত? 16টি। তাহলে কি বুঝলাম? যে দশমিক সংখ্যাতে অঙ্ক আছে টোটাল 10টি, আর বাইনারিতে অঙ্ক আছে 2টি, আর অক্টালে হচ্ছে 8টি, আর হেক্সাডেসিমেলে হচ্ছে টোটাল 16টি। তার পাশাপাশি আমরা এদেরকে কি বলবো? ভিত্তি বলবো। এই বিষয়টুকু ক্লিয়ার কিনা একটু জানাও, যে এই বিষয়টুকু ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাই যে এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাই।
ভাইয়া বুট কবে কিনলেন? এই গত শুক্রবারের আগের শুক্রবারে, আমি না কাউকে বলার সুযোগ পাইনি। আচ্ছা একটু জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে একটু লিখে দেবো যে এতটুকু ক্লিয়ার। আচ্ছা আমাদের আয়ান শিলা হচ্ছে ক্লিয়ার স্যার, আমি এই মাত্র জয়েন করলাম। আচ্ছা আমি আরেকবার এক পাশ থেকে বলে দেবো, টেনশন নাই। আচ্ছা তারপর শরীফ হচ্ছে ক্লিয়ার স্যার। আচ্ছা রাতুল বলেছে হচ্ছে মিষ্টি দেন তাহলে। ঠিক আছে রাতুল, মিষ্টি দেবো, তুমি চলে এসো। আচ্ছা শাকিল সরকার হচ্ছে ক্লিয়ার। আচ্ছা আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি, চলো। প্রথম কথা হচ্ছে সংখ্যা পদ্ধতিটা কাকে বলে? যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি পজিশন মানে হচ্ছে কোনো ব্যক্তির অবস্থান, পজিশন মানে হচ্ছে কোনো ব্যক্তির অবস্থান, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা, সেটার অবস্থান বর্তমানে রয়েছে। আর নন পজিশনাল, নন মানেই হচ্ছে না, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটার কোনো অবস্থান নেই। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির অবস্থান বর্তমানে রয়েছে তাকে আমরা বলবো পজিশনাল, আর যে সংখ্যার অবস্থান বর্তমানে নেই তাকে বলবো আমরা নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চারটে ভাগে ভাগ করা যায়। একটা দশমিক সংখ্যা পদ্ধতি, একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক ইংরেজি শব্দ, এই সরি দশমিক হচ্ছে বাংলা শব্দ, যার ইংরেজি শব্দ হচ্ছে ডেসিমেল, আর ডেসিমেল মানেই হচ্ছে 10। তাহলে দশমিকের মধ্যে টোটাল অঙ্ক রয়েছে ভাইয়া কয়টি? 10টি। এটা আবার বাংলাতে লিখলাম কেন? আচ্ছা এখানে অঙ্ক রয়েছে টোটাল কতটি? 10টি। আর বাইনারিতে, বাইনারি বাই মানেই হচ্ছে 2, তাহলে এখানে অঙ্ক আছে 2টি, অর্থাৎ 0 একটা আর একটা হচ্ছে 1। আর অক্টালের মধ্যে রয়েছে টোটাল 8টি, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমেলে রয়েছে, হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, অর্থাৎ 10। তাহলে টোটাল রয়েছে এখানে কতটি? 16টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি। আর ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি সি ডি এভাবে আছে 6টি। তাহলে টোটাল রয়েছে এখানে কতটি? 16টি। আমি কিন্তু কোশ্চেন করব, একটু পরেই কোশ্চেন করব, হ্যাঁ। আচ্ছা তোমাদের সবার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দশমিকের ভিত্তি কত? একটু দ্রুত জানাবো। দশমিকের ভিত্তি কত? একটু দ্রুত জানাও যে দশমিকের ভিত্তি কত। অপশন কতে হচ্ছে 2, অপশন খতে হচ্ছে 5, অপশন গতে হচ্ছে 6, সরি 16, আর অপশন ঘতে হচ্ছে 10। সঠিক উত্তর কোনটা হবে? একটু দ্রুত জানাও যে সঠিক উত্তর কোনটি। আচ্ছা সুলতানা হচ্ছে 10, শাকিল মিয়া 10, লামিয়া হচ্ছে 10, আব্দুল আলিম হচ্ছে 10। আচ্ছা আয়ান শিলা হচ্ছে 10, আমাদের শরীফ শেখ বলেছে 10। আচ্ছা আব্দুল আলিম হচ্ছে 10, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হবো। আমাদের রাইসা বলেছে 10, আব্দুল আলিম হচ্ছে ঘ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখান থেকে যতটুকু শিখলাম ততটুকু থেকে আমরা বলতেই পারি, যতটুকু শিখলাম আমরা ততটুকু থেকে বলতে পারি যে দশমিকের সংক্ষিপ্ত আমরা বলবো ডি, অর্থাৎ ডি তে আমরা বুঝবো হচ্ছে ডেসিমেল। ডেসিমেলের ক্ষেত্রে এর ভিত্তি হচ্ছে কত ভাইয়া? 10। গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। আচ্ছা বাইনারির ভিত্তি হচ্ছে কত? 2। অক্টালের ভিত্তি হচ্ছে ভাইয়া কত? 8। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে ভাইয়া 16। এদেরকে আমরা কি বলতেছি? ভিত্তি বলতেছি। কখনো যদি কোশ্চেনে এইভাবে চাওয়া হয় যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা কোশ্চেনে আসতেই পারে। এখন বলছে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা কিন্তু জানি যে দশমিকের ভিত্তিটা হচ্ছে 10। আমরা এইভাবে বলতে পারি যে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে পারি তাহলে বাকি যে কোশ্চেনগুলো আছে সবগুলো সলভ করে আমাদের কাছে একদম পানি পান্তা হয়ে যাবে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। বলে এটুকু ক্লিয়ার কিনা?
এই কথাটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা লিখবো কেসি, অর্থাৎ কথা ক্লিয়ার। এইটুকু কথা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা লিখে দেব কেসি, অর্থাৎ কথা ক্লিয়ার। আচ্ছা, আমাদের আয়ান শিলা হচ্ছে কেসি, আবু হাসান হচ্ছে কেসি, আচ্ছা শরীফ শেখ হচ্ছে কেসি, লামিয়া আক্তার কেসি, রাইসা হচ্ছে কেসি। আচ্ছা সবাই বলি শাকিল হচ্ছে কেসি। আচ্ছা 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 আচ্ছা, এইটুকু আলহামদুলিল্লাহ আমরা বুঝতেই পারছি। এবার কিছু কিছু আমরা যতটুকু কোশ্চেন সলভ করা শিখলাম ততটুকু থেকে আমরা এইটুকু বলতে পারি আব্দুল আলিম হচ্ছে কেসি। আচ্ছা সুলতানা হচ্ছে কেসি, থ্যাংক ইউ। আচ্ছা দেখবা কোশ্চেনে ওরা খ নাম্বারে একটা কোশ্চেন এইভাবে দিয়ে দেয়, খুব ইজি একটা কোশ্চেন। ওরা বলবে এইভাবে যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? এবার বলছে তোমারে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। তাহলে একদম ইজি একটা কোশ্চেন দিছে, কিভাবে? আমরা বলতেই পারি উত্তরের ক্ষেত্রে যে কি বলতে পারি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে, বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এটা প্রথম কথা, আর এটা এখানে দেওয়াই আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমেই বলে নিব যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখানে বলতো অঙ্ক রয়েছে কয়টি? এখানে অঙ্ক রয়েছে টোটাল, এখানে অঙ্ক আছে, আমরা বলতে পারি এখানে অঙ্ক আছে কয়টি? আমরা বলতে পারি এখানে অঙ্ক আছে 2টি। এখানে অঙ্ক আছে কয়টি? 2টি। এখানে অঙ্ক যদি 2টি থাকে তাহলে অঙ্ক 2টি কি কি? এখানে অঙ্ক আছে 2টি, 0 এবং 1। তাই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। শেষ। তাহলে কি করলাম? যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকেই তো বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর এটা অঙ্ক রয়েছে কয়টি? টোটাল 2টি। কি কি রয়েছে? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। দ্যাটস এনাফ। বলে এটুকু ক্লিয়ার কিনা? এই খ নাম্বারটা যদি ক্লিয়ার হয় তাহলে তুমি লিখবে হচ্ছে বিসি, মানে খ কে আমরা বি এর সাথে তুলনা করলাম, আমরা বলবো বিসি, মানে বি নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। এটা না ওই হোয়াইট বোর্ডের মতো না, মানে হচ্ছে হোয়াইট বোর্ডে যখন লেখা হয় তখন এখানে যে আঙ্গুলটা আছে সেটা না হোয়াইট বোর্ডের সাথে লেগে থাকে, কিন্তু এটা হচ্ছে এমন মানে একদম এক্সট্রা ভাবে লিখতে হয়, নতুন তো এইজন্য লেখা অন্যরকম দেখা যাচ্ছে। আচ্ছা যাক। আচ্ছা আয়ান শিলা হচ্ছে কত? বিসি। আচ্ছা ঠিক আছে, লামিয়া হচ্ছে বিসি, শাকিল হচ্ছে বিসি, সানোয়ার হচ্ছে বিসি, আমাদের রাইসা হচ্ছে বিসি, শরীফ হচ্ছে বিসি, নাইম হচ্ছে বিসি, সুলতানা বিসি, আবু হাসান হচ্ছে বিসি। বন্ধুদেরকে একটু মেনশন করে দিও। আচ্ছা কখনো যদি তোমাকে এরকম কোশ্চেন করা হয়, কখনো যদি তোমাকে এরকম একটা কোশ্চেন করা হয়, কখনো তোমাকে এরকম একটা কোশ্চেন করছে, ধরো আমি দেখাচ্ছি বিষয়টা। কখনো তোমাকে এরকম একটা কোশ্চেন করছে খ নাম্বারে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 কেন ব্যাখ্যা করো। বলো আমরা পারবো কিনা? ইয়েস অর নো, বলো আমরা এটা পারবো কিনা? ইয়েস অর নো, দ্রুত জানাবো। আরেকটা নোটিশ দিয়ে রাখি, আমাদের এই গ্রুপে প্রতিদিন মোটামুটি এই মাসটা আমাদের ফ্রি ক্লাস হবে, বন্ধুদেরকে একটু জানাই দিও,
কারণ অনেকেই এটা জানে না যে এই গ্রুপে ক্লাস শুরু হয়ে গেছে। পূর্বে তো ক্লাসগুলো হয়েছে, কিন্তু আপাতত হচ্ছে ক্লাসগুলো বন্ধ ছিল। এখন প্রতিনিয়ত ক্লাস হবে। আমরা চেষ্টা করব যে এই মাসটা ফুললি হচ্ছে ক্লাস নেব, এই মাসটা হচ্ছে ফুললি ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য বন্ধুদেরকে মেনশন করে দিয়ে জানিয়ে দিও যে এই গ্রুপে ক্লাস হয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, সবাই বলছি ইয়েস। আমি একটু বলে দেই, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এতে অঙ্ক রয়েছে টোটাল 8টি। কি কি অঙ্ক রয়েছে? 0 থেকে 7 পর্যন্ত। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এবার আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবো। চলো এবার আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবো। চলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেদিকে একটু খেয়াল করি। প্রথমে আমি লিখলাম হচ্ছে বাইনারি ডিজিট। সুন্দর করে দেখার চেষ্টা করব। আমি প্রথমে লিখলাম হচ্ছে বাইনারি ডিজিট। আমি প্রথমে লিখলাম হচ্ছে বাইনারি ডিজিট। একটু আগে আমি তোমারে শিখাইছি যে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে টোটাল দুইটি জিনিস থাকে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে 0 আর 1 যেটা আছে সেটাকে আমরা বলতে পারি বাইনারি ডিজিট, অথবা আমরা বলতে পারি যে বাইনারি ডিজিটটাই হচ্ছে 0 এবং 1, অর্থাৎ দুইটা সেম। অর্থাৎ 0 আর 1 কে আমরা বাইনারি ডিজিট বলতে পারি, আর বাইনারি ডিজিটই হচ্ছে 0 এবং 1। তো আমি কি করলাম, এই বাইনারি থেকে নিলাম বিআই, আর ডিজিটের শেষ থেকে আমি নিব হচ্ছে টি। তাহলে আমি এই বিটটা কই থেকে নিয়ে আসলাম? আমি বিটটা নিয়ে আসলাম হচ্ছে বাইনারি ডিজিট থেকে। আমি বিটটা নিয়ে আসলাম বাইনারি ডিজিট থেকে। তাহলে আমরা বলতেই পারি যে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত একটা রূপ আছে, এই সংক্ষিপ্ত রূপটাকেই কি বলা যায়? এই বাইনারি যে একটা ডিজিট আছে, এই বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপকে আমরা বলতে পারি বিট। তাহলে পরীক্ষাতে যদি আসে বিট কাকে বলে, আমরা বলে দিতেই পারি যে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপকে বিট বলে। পরীক্ষাতে আরো একটা কোশ্চেন আসছে যে এখানে লেখা আছে 101, এখানে কয়টি বিট রয়েছে? মাথায় রাখবো আমরা যে 0 এবং 1 যে কয়টি থাকবে সেখানে বিট সংখ্যাও তত। এখানে 0 আর 1 কয়টি দেখতে পাচ্ছি? এখানে 0 আর 1 হচ্ছে টোটাল 3টি। তাহলে আমরা বলতেই পারি যে এখানে বিট সংখ্যা হচ্ছে টোটাল 3টি, অর্থাৎ 0 এবং 1 যে কয়টা থাকবে সেই কয়টাই হচ্ছে বিট। এবার তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 0 1 0 1 এখানে কতটি বিট রয়েছে? দ্রুত জানাও। এখানে কয়টি বিট রয়েছে? এখানে কয়টি বিট রয়েছে? আজকে কিন্তু আমাদের একদম বেসিক ক্লাস। হ্যাঁ, এখানে কয়টি বিট রয়েছে? এখানে কয়টি বিট রয়েছে? আমার ইংরেজি ক্লাস হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, ক্লাস হবে হয়তো, বা যেদিন ইংরেজি হবে সেদিন তো আর আইসিডি হবে না, আর যেদিন আইসিডি হবে সেদিন ইংরেজি হবে না। তবে আবার এমন হতে পারে যে একটা ক্লাস হয়ে গেছে বিকালের দিকে, বা 10টা 11টার দিকে, বা 4টার দিকে, আবার আরেকটা ক্লাস রাতে হয়েছে। এরকম যদি হয় তাহলে নেওয়া সম্ভব ইনশাআল্লাহ। আচ্ছা বলো, এখানে বিট রয়েছে কতটি? কিন্তু তোমরা সবাই একটু সহযোগিতা করবে যে গ্রুপে যাতে আমাদের পার্টিসিপেট বাড়ে, কারণ গ্রুপে স্টুডেন্টের সংখ্যা বেশি হলে ক্লাস নিতে মজা লাগে। তবে অনেকদিন থেকে আমাদের ক্লাস নেওয়া হয়নি, যার কারণে হচ্ছে আমাদের আমরা ইংরেজি ক্লাস হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, ক্লাস হবে, টেনশন নাই, প্যারা নাই। আচ্ছা, তাহলে সবাই বলেছে হচ্ছে 5টি, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা আরেকটা কাজ করি, চলো এবার আমরা আরেকটা কাজ করব। চলো আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করব। এবার গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে আসছি। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে 1 0 1 0 1 1 0 0, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8। তাহলে এখানে সব মিলে আমি কতটি বাইনারি ডিজিট লিখে রাখছি? এখানে আমি সব মিলে বাইনারি ডিজিট লিখে রাখছি টোটাল 8টি। যখন 8টি বিট একসাথে থাকে তাহলে আমি এইভাবে বলতে পারি যে এখানে বিট রয়েছে 8টি, এখানে 8টি বিট রয়েছে। তাহলে এখানে বিট আছে কতটি? এখানে বিট আছে টোটাল 8টি। এখানে বিট আছে টোটাল কতটি? এখানে বিট আছে টোটাল 8টি। এখানে বিট আছে টোটাল কতটি? 8টি। যখন 8টা বিট একসাথে থাকবে, অর্থাৎ 1 0 0 1 এরকম উল্টা উল্টা করে টোটাল থাকবে কতটি? 8টি। যখন 8টি বিট একসাথে থাকবে তখন একে আমরা একটা নামকরণ দিব, বা একে আমরা একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে 1 বাইট। তার মানে কি?
যে 8টা বিট যখন একসাথে থাকবে, সুন্দর করে বোঝার চেষ্টা করি, যে 8টা বিট যখন একসাথে থাকবে তখন আমরা একে বলতে পারি এক বাইট, অথবা আমরা একে আরেকটা নামে নামকরণ করতে পারি, এটা হচ্ছে এক ক্যারেক্টার। এটা হচ্ছে এক ক্যারেক্টার। তাহলে আমি যদি কখনো তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া বলো তো কয়টা বিটে একটা বাইট হয়, তুমি বলতেই পারবা যে 8টা বিটে একটা বাইট হয়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো কয়টা বিটে একটা ক্যারেক্টার হয়, তুমি অবশ্যই বলতে পারবা যে 8টা বিটে একটা ক্যারেক্টার হয়। তার মানে কি, যে এখানে বিট সংখ্যা হচ্ছে 8টি, 8টা বিট যখন একসাথে আছে তার মানে এখানে একটা বাইটও রয়েছে, 8টা বিট যখন একসাথে রয়েছে এখানে একটা ক্যারেক্টারও রয়েছে, তার মানে ক্যারেক্টার আর বাইট সেম। তাহলে এখানে বিট আছে 8টি, বাইট আছে 1টি, ক্যারেক্টার রয়েছে 1টি। এখন তোমার কাছে আমি একটা শর্ট কোশ্চেন করে চলো, তোমার কাছে আমি একটা শর্ট কোশ্চেন করে চলো, যে 16 বিটে, সুন্দর করে বুঝে উত্তর দিতে হবে, 16 বিটে, 16 বিটে কয় বাইট, কয় বাইট বলো, 16 বিটে কয় বাইট, একটু দ্রুত জানাও যে 16 বিটে কয় বাইট। এটা একটা এমসিকিউ মনে করো, 16 বিটে কয় বাইট, 16 বিটে কয় বাইট বলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছি। হ্যাঁ, বাকিরা বন্ধুদেরকে একটু মেনশন করে দিও, আর একটু অবশ্যই জানাই দেবা যে এই মাস ফুললি ক্লাস হবে, আগামী মাস আসার আগে মানে 1 তারিখের আগে অবধি প্রতিদিন ক্লাস হবে সন্ধ্যা 7টায়। আর এছাড়া যদি এক্সট্রা কোনো ক্লাস হয় তাহলে গ্রুপে আমি আগের দিন নোটিশ দিয়ে দেবো, এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, সবাই বলছে 2 বাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে 2 বাইট। আমি যদি বলি এখানে কয়টা ক্যারেক্টার রয়েছে, তার মানে ক্যারেক্টারও যে কথা বাইটও সেম কথা, অর্থাৎ ক্যারেক্টার বাইট সেম। অর্থাৎ এখানে যদি 2টা বাইট থাকে তাহলে এখানে অবশ্যই 2টা ক্যারেক্টার আছে। এখানে যদি 16টি বিট থাকে অবশ্যই 2টা বাইট আছে অথবা 2টা ক্যারেক্টার রয়েছে। আচ্ছা, এর মধ্যে আমরা এক্সট্রা আরেকটা তথ্য নিব, চলো এর মধ্যে আমরা এক্সট্রা আরেকটা তথ্য নিই, চলো সেই তথ্যটা কি, এই যে এখানে যে আমরা বিট দেখতে পাচ্ছি, এখানে বিট আছে টোটাল 8টি, এই 8টি বিটকে আমি 2 ভাগে ভাগ করব। এই 8টি বিটকে আমি কি করব, 2 ভাগে ভাগ করব। যেমন ধরো একে আমি 2 ভাগে ভাগ করলাম, একে যদি 2 ভাগে ভাগ করি, একে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে আমাদের প্রথমত এখানে আসে কয়টা বিট বলো তো, 4টা। এখানে যে 4টা বিট আসে এই 4টা বিটকে আমরা বলতে পারি একটা নিবল, 4টা বিটকে আমরা বলতে পারি একটা নিবল। এই পাশে যে 4টা বিট রয়েছে এই 4টা বিটকেও আমরা বলতে পারি একটা নিবল, এই 4টা বিটকেও আমরা বলতে পারি একটা নিবল। আচ্ছা, তার মানে কি, যে এখানে সব মিলে বিটের সংখ্যা হচ্ছে 8টি, এখানে সব মিলে বাইটের সংখ্যা হচ্ছে 1টি, এখানে সব মিলে ক্যারেক্টারের সংখ্যা হচ্ছে 1টি, এখানে নিবলের সংখ্যা হচ্ছে টোটাল 2টি। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, যে 8টা বিটের যে অর্ধেক অংশ আছে, অর্থাৎ 8 বিটের অর্ধেককে একটা নিবল বলে, 8 বিটের অর্ধেককে একটা নিবল বলে বলতেই পারি, অথবা বলতে পারি 1 বাইটের অর্ধেককে একটা নিবল বলে, 1 বাইটের অর্ধেককে একটা নিবল বলে, 1 ক্যারেক্টারের অর্ধেককে একটা নিবল বলে, 4 বিটে একটা নিবল হয়। আচ্ছা, এই কথাটুকু যদি ক্লিয়ার হয় আমরা লিখে দিব হচ্ছে কে সি, অর্থাৎ কথা ক্লিয়ার। আমরা লিখে দেব হচ্ছে কে সি, অর্থাৎ কথা ক্লিয়ার। সুন্দর করে বুঝে উত্তর দিতে হবে। হ্যাঁ, কে সি, কথা ক্লিয়ার, দ্রুত জানাতে হবে। আচ্ছা, 4 বিটে হচ্ছে এক নিবল, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিও। হ্যাঁ, আর পরবর্তী দিন থেকে হচ্ছে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 7টায় ক্লাস হবে, সবাই একটু চলে আসবা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সবাই বলেছে হচ্ছে কেসি কেসি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিকে যাওয়ার চেষ্টা করব, চলো এবার আমরা আরেকটা জিনিস শেখার চেষ্টা করি। আমি যদি এইভাবে লিখি যে 27, এই ব্র্যাকেটের বাইরে আমি কত লিখে রাখলাম, 10। আচ্ছা, আমি যদি কখনো জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া এই 10 ভিত্তিটা কার বলতো, 10 ভিত্তিটা কার বলতো, তুমি অবভিয়াসলি বলতে পারবা যে এটা হচ্ছে দশমিকের ভিত্তি, এটা হচ্ছে দশমিকের ভিত্তি, অর্থাৎ দশমিকের ভিত্তি হচ্ছে 10। তাহলে তুমি অবশ্যই বলতে পারবা যে এই সংখ্যাটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে একটা দশমিক
সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। আচ্ছা, তার মানে ব্র্যাকেটের বাইরে যত লেখা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি। তবে হ্যাঁ ঝামেলাটা হবে অন্য জায়গায়, ঝামেলা হবে অন্য জায়গায়। কোথায় ঝামেলাটা হবে বলতো? ঝামেলা হবে অন্য জায়গায়। সেই ঝামেলাটা হচ্ছে এইখানে যখন 10 লেখা থাকবে, ভেতরে যে ডিজিট গুলা লেখা থাকবে সেগুলো অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তার মানে ভেতরের সংখ্যাটা এই সংখ্যাটার থেকে অবশ্যই কম থাকবে, এক কম থাকবে। যেমন ধরো আমি যদি এইভাবে লিখি 1 2 3, তার মানে এখানে ব্র্যাকেট দিয়ে আমি 8 লিখলে তুমি অবশ্যই বলবা যে এটা একটা অক্টাল সংখ্যা। আমি যদি এখানে লিখি 7 8 6, এখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে 8 লিখি, তার মানে তুমি অবশ্যই বলবা যে এটা অক্টাল সংখ্যা নয়, এটা কখনোই অক্টাল সংখ্যা হতে পারে না। কেন পারে না? কারণ আমরা জানি অক্টালের মধ্যে টোটাল থাকতেই পারবে 0 থেকে 7 পর্যন্ত, কখনোই এখানে 8 9 এগুলা কখনোই ঢুকতে পারবে না। এই কিন্তু এখানে 8 দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটা সঠিক নয়, সংখ্যাটি ভুল। আচ্ছা, তার মানে কি যে আমরা যদি লিখি 3 7 ব্র্যাকেট দিয়ে যদি এখানে 2 লিখি তাহলে সংখ্যাটা ভুল হয়ে যাবে। অর্থাৎ এটা করতে গেলে অবশ্যই হতে হবে 0 এবং 1, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু এখানে 7 দেওয়া আছে, তার মানে থাকবে না। এখানে সরি, এখানে 3 দেওয়া আছে, থাকবে না। এখানে 7 দেওয়া আছে, এটাও থাকবে না। অবশ্যই ব্র্যাকেটের বাইরে যা থাকবে ব্র্যাকেটের ভেতরে তার থেকে 1 কম থাকবে। এখন তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে 176, বলতো এটা কি ধরনের সংখ্যা? বলতো এটা কি ধরনের সংখ্যা? এটাকে তুমি কি সংখ্যা বলবা বলতো? বলতো এটা কি ধরনের সংখ্যা? এটাকে তুমি কি সংখ্যা বলবা বলতো? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না, ক্লিয়ার না। আচ্ছা দাঁড়াও দেখছি। বলতো এটা কি ধরনের সংখ্যা? এটাকে তুমি কি সংখ্যা বলবা বলতো? আচ্ছা, এবার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। বলতো এটা কি ধরনের সংখ্যা? এটাকে তুমি কি সংখ্যা বলবা বলতো? আচ্ছা, এবার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, মানে এটা খুব কাছে ছিল যার কারণে। আচ্ছা, সবাই বলছে হচ্ছে অক্টাল সংখ্যা। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একটা অক্টাল সংখ্যা। আচ্ছা, এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশনে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমি তোমাকে বললাম হচ্ছে 2 1, এটা দেওয়া আছে হচ্ছে দশমিকে, এটা দেওয়া আছে দশমিকে, আমরা দশমিক থেকে এটাকে বাইনারিতে কনভার্ট করব। আমি এখন যেগুলো শিখাবো সেগুলোকে আমরা বলবো এমসিকিউ, মানে এটা আমরা এমসিকিউ এর জন্য শিখবো। হ্যাঁ, এটা আমরা এমসিকিউ এর জন্য শিখবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে সেটার বাইনারি মান বসাতে বলছে। তার মানে ব্র্যাকেটের ভেতরে আমরা সেই সংখ্যাগুলো বসাতে পারবো। কোন সংখ্যাগুলো বসাতে পারবো? সেগুলো হচ্ছে 0 এবং 1, এর বাইরে কিন্তু ভেতরে কাউকে বসানো যাবে না। অর্থাৎ তুমি 21 লিখবা, হ্যাঁ ঠিক আছে তুমি 21 লিখবা, কিন্তু 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো এটা বিভিন্ন টিচারে বিভিন্ন ভাবে শেখায়, বিভিন্ন টিচারে বিভিন্ন ভাবে বের করা শেখায়। আমি তোমাদের দুইটা পদ্ধতিতে শেখাবো, তার মধ্যে প্রথম পদ্ধতিটা একদম ইজি ওয়ে। যেমন এখানে যে 21 লেখা আছে, এই 21 সংখ্যাটা আমরা লিখে ফেললাম। এখন আমি যদি তোমাকে বলি আচ্ছা ভাই বলো তো 21 টাকার অর্ধেক কয় টাকা? তুমি বলবা 10 টাকা, মানে 10.5 টাকা। তুমি সাড়ে লিখতে পারবা না, তুমি লিখবা হচ্ছে 10 টাকা। এখন আমি যদি তোমাকে বলি আচ্ছা ভাইয়া বলো তো 10 টাকার অর্ধেক কয় টাকা? তুমি বলবা 5 টাকা, এই হচ্ছে 5 টাকা। এখন আমি যদি তোমাকে বলি আচ্ছা ভাই বলো তো 5 টাকার অর্ধেক কয় টাকা? তুমি বলবা হচ্ছে 2 টাকা 50 পয়সা। তাহলে এই পয়েন্টের পরেরটা আমরা নিব না, আমরা নিব 2 টাকা। আমি যদি বলি 2 টাকার অর্ধেক কয় টাকা? তুমি বলবে 1 টাকা। তাহলে আসলে আমি কিভাবে সাজাইলাম যে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা অর্ধেক করব। যেমন 21 এর অর্ধেক হচ্ছে 10.5, আমরা লিখবো 10, মানে সাড়ে গুলা নেওয়া যাবে না। তারপর 10 এর অর্ধেক 5, 5 এর অর্ধেক আড়াই, আড়াই এর আমরা 2 লিখবো, 2 এর অর্ধেক হচ্ছে 1। লেখার পরে এখানে বিজোড় সংখ্যার নিচে আমরা 1 দিব, আর জোড় সংখ্যার নিচে আমরা 0 দিব। বিজোড় সংখ্যার নিচে আমরা 1 দিব, জোড় সংখ্যার নিচে আমরা 0 দিব, বিজোড়ের নিচে আমরা 1 দিব। এই যে আমরা যে সংখ্যাটা বের করলাম এই সংখ্যাটাই হচ্ছে আমাদের এই 21, অর্থাৎ 10101। এই সংখ্যাটার মান হচ্ছে টোটাল কত ভাইয়া? 21। তার মানে 0 আর 1 এর মাধ্যমে আমরা কত লিখলাম? এখানে 21 লিখে ফেলছি।
শূন্য আর একের মাধ্যমে আমরা কত লিখে ফেলছি? 21 লিখে ফেলছি। আচ্ছা, আমরা আরেকটা বের করার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম 51 টাকা, 51 এর বাইনারি মান বের করতে বলছে। তাহলে 51 এর অর্ধেক হচ্ছে আমাদের কত? 25.5। আমরা লিখবো কত এখানে? 25। 25 এর অর্ধেক হচ্ছে 12.5। আমরা লিখবো কত? 12। আমরা লিখবো কত? 12। আচ্ছা, এখানে 12 এর অর্ধেক কত? 6। 6 এর অর্ধেক হচ্ছে 3, আর 3 এর অর্ধেক হচ্ছে 1.5, কিন্তু আমরা লিখবো 1। তাহলে ওই যে অপশন আগেটাই, বিজুরের নিচে 1 দিব, জুরের নিচে 0, জুর 0, বিজুর 1, বিজুর হচ্ছে 1। এই যে যে মানটা বের করলাম, এই মানটাই হচ্ছে আমাদের বাইনারি মান। বলো এটুকু ক্লিয়ার কিনা? এই বাইনারি বের করা যদি ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে বিসি, অর্থাৎ বাইনারিটা ক্লিয়ার। আচ্ছা, আবার বলছি, আমাদের ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা 7টা, আর ক্লাস হবে এ মাসের প্রতিদিন। যদি আল্লাহর রহমতে কোনো আমি প্রেসারে না থাকি বা কোনো ঝামেলাতে না থাকি, তাহলে আমাদের প্রতিদিন ক্লাস হবে। আচ্ছা, সবাই বলছে হচ্ছে বিসি। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, আমাকে একটু এটা করে দেখাও তো, যে এখানে লেখা আছে হচ্ছে 22। বলো তো 22 এর বাইনারি মানটা কত হবে? 22 এর বাইনারি মানটা কত হবে? ফ্রি ক্লাস কয় দিন হবে? ফ্রি ক্লাস এই মাস ফুললি হবে। ফ্রি ক্লাস এই মাস ফুললি হবে। 22 এর বাইনারিটা বের করো তো। এই মাস ফুললি হবে মানে হচ্ছে তোমার একদিন আইসিটি হতে পারে, একদিন ইংলিশ হতে পারে, একদিন অর্থনীতি হতে পারে, বাংলা সেকেন্ড পেপার হতে পারে, মানে তবে প্রতিদিন সপ্তাহে একটা করে ক্লাস পাবা। আচ্ছা, আমাদের রায়হান মিয়া লিখে দিয়েছে হচ্ছে 10 11 0, অর্থাৎ 10 11 0। আমাদের রায়হান হচ্ছে 10 11 0। আচ্ছা, আমাদের শান্তার মেবি নেটে সমস্যা। আচ্ছা, চলো আমরা করে দেখি। তাহলে এটা হচ্ছে 22 টাকা। আমরা 22 টাকাকে অর্ধেক করলে হবে 11 টাকা। 11 টাকার অর্ধেক হবে 5.5। আমরা লিখবো হচ্ছে 5 টাকা। 5 টাকার অর্ধেক হচ্ছে 2.5 টাকা। আমরা লিখবো 2 টাকা। 2 টাকার অর্ধেক হচ্ছে 1 টাকা, অর্থাৎ বিজুর জুর, বিজুর বিজুর জুর। যাদের সাথে মিলে গেছে তাদের থ্যাংক ইউ। আচ্ছা, যাদের সাথে মিলে গেছে তাদেরকে থ্যাংক ইউ। যাদের সাথে মিলে গেছে তাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা পদ্ধতিতে বের করা শিখবো। আমরা কিন্তু একটা পদ্ধতিতে বের করা শিখেছি অলরেডি। আমরা এই বাইনারিটা আরেকটা পদ্ধতিতে শিখে ফেলবো, যেটা মানে প্রত্যেকটা টিচারই শিখায় আর কি। চলো আমরা সেটাও একটু দেখে ফেলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি তোমাকে একটা বাইনারি বের করার সূত্র শিখাবো। প্রথমত 1 এর ঘর, এরপর হচ্ছে 2 এর ঘর, এরপরে এটা ডাবল করব। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, মানে এরকম আসতে থাকবো। আমরা একটু আগে 22 এর যে কাজটা করছি সেদিকে খেয়াল করি। আমরা 22 এর বাইনারি মানটা এইভাবে বের করলাম। প্রথমত 22, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তার মানে 1 0 1 1 0। আচ্ছা, এটা আমরা একটু আগে বের করলাম। আচ্ছা, একটু আগে আমরা এইভাবে বের করছি। আচ্ছা, এবার আমরা অন্য একটা সিস্টেমে বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এবার আমরা অন্য একটা সিস্টেমে বের করার চেষ্টা করব। চলো, আমি যদি তোমাকে কখনো বলি যে এগুলো হচ্ছে টাকা, এগুলো হচ্ছে টাকা, অর্থাৎ 1 টাকা 2 টাকা 4 টাকা 8 টাকা 16 টাকা 32 টাকা, এগুলো হচ্ছে আমাদের টাকা। এগুলো হচ্ছে আমাদের টাকা। এখন আমি তোমাকে বললাম যে এই টাকাগুলা থেকে তুমি 22টা টাকা নিয়ে নিবা। এই টাকাগুলা থেকে তোমাকে আমি 22 টাকা নিতে বলছি, তার মানে অবশ্যই তুমি 16 টাকাটাকে প্রথমে নিয়ে নিবা। তার মানে 22 টাকা থেকে যদি তুমি 16 টাকা নিয়ে নেও, তাহলে তুমি আরো কয় টাকা নিবা? 6 টাকা নিবা। তার মানে অবশ্যই তোমাকে 4 টাকা নিতে হবে, আর তোমাকে 2 টাকা নিতে হবে। তার মানে আমি যদি এই টাকাগুলা থেকে আমি তোমাকে 22 টাকা নিতে বলি, তার মানে তুমি কি করবা? তুমি 16 টাকা নিবা, 4 টাকা নিবা, 2 টাকা নিবা, এই টোটাল হচ্ছে 22 টাকা। তার মানে যে টাকাটা তুমি নিবা তার নিচে 1 লিখবা। যে টাকা তুমি নিবা তার নিচে 1 লিখবা। এখন এই পাশের ঘরের আমাদের কোনো কাজ নাই। এই দিকে মানে লাস্ট ডিজিট আমরা যেটা নিচ্ছি তার এই দিকে যেগুলা ফাঁকা থাকবে সেগুলাকে আমরা শূন্য দিয়ে ভরাট করে নিব।
এই হচ্ছে আমাদের 22-এর মান বের করার। তার মানে বাইনারি মানটা আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে 1 2 4 8 এই সূত্রের মাধ্যমে, আরেকটা হচ্ছে অর্ধেক করে, আরেকটা হচ্ছে অর্ধেক করে। আচ্ছা 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 ঠিক আছে, চলো আমরা আরেকটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি তোমাকে বললাম যে 31-এর বাইনারি মান বের করো, আমরা দুই ভাবে বের করার চেষ্টা করব, তবে তোমাকে আমি জিজ্ঞেস করবো যে কোন ভাবে বের করলে সেটা ইজি হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম এক নাম্বার যে সিস্টেমটা আছে সেটা, যে 31-এর অর্ধেক হচ্ছে 15, 15-এর অর্ধেক হচ্ছে 7, 7-এর 3, 3-এর 1, বিজোড় 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 সবগুলাই বিজোড়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 31-এর মান, এটা আমাদের এক নাম্বার অর্থাৎ প্রথমত। আর আরেকটা হচ্ছে আমাদের 1 2 4 8 16 32, যেহেতু আমার 31 লাগবে সেহেতু আমি 32টা নিতেই পারবো না, অর্থাৎ 16 নিব, 8 নিব, 4 নিব, 2 নিব, 1 নিব, টোটাল হচ্ছে 31। এই হচ্ছে আমাদের দুই নাম্বারটা। বলো বাইনারি বের করা টোটালি ক্লিয়ার কিনা? বাইনারি বের করার যদি টোটাল ক্লিয়ার হয় তাহলে লিখবা বিটিসি, অর্থাৎ বাইনারি টোটাল ক্লিয়ার, বিটিসি। স্যার আপনাকে কিন্তু একটা কথা বলা হয়নি, আচ্ছা বলো। হয়নি, আচ্ছা বলো। আচ্ছা, আবু হাসানের মনে হয় ভুল আছে, কারণ হচ্ছে তুমি 4টা এক লিখছো, 4টা একে তো 15 হয়, কিন্তু 5টা এক, এইখানে তো 5টা এক, 4টা এক দিলা কেন? সুলতানাকে কিন্তু বিয়ে করছি, কি বলো? সত্যি নাকি? যাও মজা নিতেছে আমার সাথে, জানি না আমি। আচ্ছা যাই হোক, এটুকু ক্লিয়ার। আচ্ছা এবার একটু ধিমা ধাম লাগাই দাও যে আসলে ক্লাসটি কেমন লাগলো, মানে আমরা যতটুকু পড়লাম আজকে ততটুকু আসলে কেমন লাগলো একটু জানাও, যে আজকের ক্লাস যতটুকু আমরা পড়লাম ততটুকু কেমন লাগলো বলো। আচ্ছা আরেকটা বিষয় দেখাই, যে আমরা পরবর্তীতে যে টপিক গুলা পড়বো সেগুলা কিভাবে পড়বো সেদিকে একটু খেয়াল করে চলো। আচ্ছা পরবর্তী টপিক গুলো দেখো আমরা কিভাবে পড়বো, যেমন ধরো আমরা যে এমসিকিউ গুলা পড়ি, একটু জানাও যে ক্লাসটা কেমন লাগলো। হ্যাঁ, আচ্ছা যেমন ধরো পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে ঠিক এইভাবে, এই যে কত সুন্দর, অর্থাৎ এই যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলা পড়বো, এমসিকিউ গুলার ব্যাখ্যা আমি বুঝাই দিব, দেন হচ্ছে এমসিকিউ এর ব্যাখ্যা নিচে দেওয়া থাকবে, আবার এমসিকিউ বোঝাবো, আবার এই এমসিকিউ এর ব্যাখ্যা নিচে দেওয়া থাকবে, আবার এমসিকিউ বোঝাবো, এমসিকিউ এর ব্যাখ্যা নিচে দেওয়া থাকবে, মানে অনেক সুন্দর করে সাজাইছি এবার। হ্যাঁ, অনেক সুন্দর করে সাজাইছি, আলহামদুলিল্লাহ, কারোর আর কোনো প্যারা নাই, মানে চিল হবে চিল। তারপরে ধরো হচ্ছে এখানে যে আমাদের শীট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে সলভ করতে পারবো, সৃজনশীল গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, মানে কত বেশি যে ভালো লাগবে সেটা বলার মতো না। দেখবে একদিনে প্রচুর পরিমাণে সৃজনশীল পড়া সম্ভব। আচ্ছা, একদিনে প্রচুর পরিমাণে সৃজনশীল করাবে এবার এবার অনেক বড় আশা নিয়ে আমরা চালু করলাম। যেমন ধরো এই যে সৃজনশীল গুলা, আগে যদি আমরা সৃজনশীল গুলা লিখে লিখে পড়তাম তাহলে একদিনে খুব বেশি সৃজনশীল করা সম্ভব হতো না, আর এখন কিন্তু প্রচুর পরিমাণে সৃজনশীল করা সম্ভব, এখন প্রচুর পরিমাণে সৃজনশীল করা সম্ভব, এখন প্রচুর পরিমাণে সৃজনশীল করা সম্ভব, এই জন্য সবাই লেগে থাকো। আলহামদুলিল্লাহ, এত বেশি ভালো লাগবে যেটা বলার মতো না। যেমন ধরো এই খুব ভালো হবে, এই যে আমাদের সৃজনশীল গুলো আছে, এই সৃজনশীল গুলো অনেক ইজি ভাবে বোঝানো সম্ভব। যেমন অ্যাট্রিবিউট কাকে বলে, এখন আমার খুব বেশি একটা ঝামেলা হবে না, অর্থাৎ এইচটিএমএল ট্যাগের কর্ম দক্ষতা বা ক্ষমতা বাড়ানোর জন্য আমরা যা ব্যবহার করে থাকি তাকে অ্যাট্রিবিউট বলে, খুব বেশি সময় লাগলো না। এই যে সৃজনশীল, এটা আমার বোর্ডে লিখতে হইতো কিন্তু এবার আর লিখতে হবে না। তার মানে হচ্ছে একদিনে অনেকগুলো পড়া সম্ভব আমাদের, একদিনে প্রচুর পরিমাণে পড়া সম্ভব। এই জন্য বন্ধুদেরকে একটু জানাই দিও যে এই মাস ফুললি ক্লাস হবে, দ্রুত যাতে জয়েন করে। যেমন ধরো
এখানে বলছে HTML এর HTML একটি ক্যাশ সেনসিটিভ ভাষা নয় কেন ব্যাখ্যা করো। এটা অনেক ইজি। আমরা জানি যে ক্যাশ সেনসিটিভ মানে কি, একদম সঠিক, অর্থাৎ এখানে তুমি 19-20 করতে পারবে না। অর্থাৎ HTML এর মধ্যে কিন্তু আমরা টিডি শুরু এটা ছোট অক্ষরে লিখতে পারি, আবার টিডি শুরু এটা আমরা বড় অক্ষরে লিখতে পারি, এতে কোনো ঝামেলা হয় না। অর্থাৎ আসলে এটা কেস সেনসিটিভ ভাষা নয়। কেন কেস সেনসিটিভ ভাষা নয়? কারণ এটা ছোট অক্ষরে লেখা যায়, এটা বড় অক্ষরে লেখা যায়, এটাতে কখনো কোনো ধরনের ঝামেলা হয় না, মানে খুব ইজি ভাবে বোঝানো সম্ভব। যেমন সবগুলা বোর্ড হচ্ছে এইভাবে বোঝাবো ইনশাল্লাহ। এজন্য সবাই একদম লেগে থাকো, শেষ পর্যন্ত কি হয় সেটা আমি দেখে নেবো ইনশাল্লাহ। তবে কোনো ক্লাস যদি তুমি মিস করো তাহলে কিন্তু আর ওইভাবে সম্ভব না। তারপর হচ্ছে আমরা নোটগুলা যেভাবে সাজাইছি সেই নোটগুলো একটু দেখাই। মানে কি বললাম, এত বেশি ভালো লাগবে যে নোট এখানে রাখছি কিনা, আদারও দেখছি। আচ্ছা, নোট 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 4 নাম্বার অধ্যায়ের নোট কি রাখছি এখানে? ওয়ার্ড, এটা ওয়ার্ড তো এখানে ওপেন হচ্ছে না আপাতত, আর পিডিএফ তো আসলে করা নেই এভাবে। আচ্ছা, এটাতে দেখি নোট, নোট এটাতে অ্যাড করা হয়নি। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে ধরো তোমার এমসিকিউ। এই যে এমসিকিউ গুলো দেখো কত সুন্দর, মানে কি বলবো, এই যে মানে হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ বোঝাবো, এত সুন্দর করে আমরা বুঝবো, শেষ করতে পারবো, যেটা বলার ভাষা নাই। কি যে ভালো লাগবে সেটা বুঝবা এবার, কি যে ভালো লাগবে এটা বুঝবা এবার। যেমন ধরো এখানে আছে একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা থেকে বলছে হেক্সাডেসিমাল মান বের করো। আমরা জানি যে হেক্সাডেসিমাল সাধারণত কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট নিয়ে কাজ করে। তো হেক্সাডেসিমাল যদি 4 বিট নিয়ে কাজ করে, এই যে দেখো প্রথমে আমরা 4 বিট নিয়ে নেব এইভাবে, প্রথমে আমরা 4 বিট নিয়ে নেব এইভাবে, এই যে 4 বিট নিয়ে নিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের কত? 13। আর 13 কে আমরা কি বলি? আমরা ডি বলি। আর এখানে দুইটা আছে, আমরা আরো দুইটা শূন্য নিব, এটা হচ্ছে আমাদের 12, আর 12 এর মান হচ্ছে সি। তাহলে পয়েন্টের পরে আমরা পাইলাম একটা ডি আর একটা পাইলাম সি। এটা গেল আমাদের পয়েন্টের পরের কাজ। আর পয়েন্টের আগে যদি আমরা 4টা নেই, এই যে দেখো পয়েন্টের পরে 4টা হচ্ছে 11, আর 11 এর মান হচ্ছে বি। আর এখানে একটা 1 আছে, আমরা আরো দুইটা 1 নিলাম, তিনটা 1, এই তিনটা 0 নিলাম, তাহলে কি হবে? এটার মান 1। তাহলে আমরা পয়েন্টের আগে পাইলাম হচ্ছে 1 বি, আর পয়েন্টের পরে পাইলাম হচ্ছে ডি সি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে 1 বি পয়েন্ট ডি সি। মানে এগুলা তো আগে বোর্ডে লিখে পড়াইতে হতো, কিন্তু এবার আর বোর্ডে লিখে পড়াইতে হবে না, যার কারণে প্রচুর পরিমাণে ক্লাস দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী দিন সন্ধ্যা 7টায়। সবাই একটু চলে আসবা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, হ্যাঁ, কারণ ও সবাই জানে আগে এই গ্রুপে আমি ক্লাস নিতাম, কিন্তু মাঝামাঝিতে আমাদের ওই যে পেইড বেচ চালু হয়ে গেল, সেটা ক্লাস শেষ হয়ে গেল, এর মাঝামাঝিতে আমি একটু ব্যস্ততা আর মধ্যে থাকাই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।